থিওরি ক্লাসটাকে ভালো করে দেখতে হবে, তাহলেই কিন্তু এখানে গাড়ি চালানো যাবে। কনসেপ্ট যদি না থাকে, কনসেপ্টটা আমি আগের দিনে খুব সুন্দর করে আমি লিখে দিয়েছি, সেই কনসেপ্টগুলো যদি না থাকে তোমার মধ্যে, অঙ্কগুলো করতে গিয়ে কিন্তু ফুল হাবুডুবু খাবে, গাড়ি উল্টে পড়বে, তারপর আমাকে বলবে না কিন্তু। বিপরীতে যদি হয় তাহলে সেটা পজিটিভ, আর ঘড়ির কাঁটার দিকে যদি হয় তাহলে সেটা নেগেটিভ। ঘড়ির কাঁটা যেমন করে ঘুরে ঠিক তেমন করে ঘুরবে, এটাই কনসেপ্ট, আর কিচ্ছু নয়। হ্যালো হ্যালো স্টুডেন্টস, বাচ্চা কাচ্চা, বন্ধু বান্ধবী, কেমন আছো তোমরা সব? আশা করছি সবাই খুব ভালো আছো বন্ধু। তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখানে মূলত দেখতে পাচ্ছ ত্রিকোণমিতির এমসিকিউ প্র্যাকটিস করব। আমরা যে 3 নাম্বার চ্যাপ্টারটা শুরু আরম্ভ করেছিলাম, সেটার 1 নাম্বার থিওরি ক্লাসটা কিন্তু হয়ে গেছে, 3 নাম্বার সেটা ক্লাস ছিল, ঠিক আছে? এটা কিন্তু 4 নাম্বার ক্লাস। 4 নাম্বার ক্লাসে আমরা এমসিকিউ প্র্যাকটিস শুরু করব, ঠিক আছে? এটা রেকর্ডেড ক্লাস আছে, কারণ আমরা এমসিকিউ প্র্যাকটিস করছি, সেটা আমি আগে থেকেই তোমাকে বলে দিয়েছি। চলো তাহলে উইদাউট এনি ওয়েস্টিং টাইম আমরা শুরু আরম্ভ করি। তো বিষয়টা হচ্ছে সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ, এই হলো চ্যাপ্টারটার নাম। এই চ্যাপ্টারের স্পেশালি এমসিকিউ গুলোকে বেসিক্যালি প্র্যাকটিস করব এখন থেকে আজকের এই ক্লাসে। তো ধামাকারে শুরু হচ্ছে ক্লাসটা। তো খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, উইদাউট এনি ওয়েস্টিং টাইম আমরা তাহলে শুরু আরম্ভ করব। তার আগে একটুখানি ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। এটা হচ্ছে তোমার ডাব্লিউবি জেই, ডাব্লিউবি মেইনস, অ্যাডভান্স সমস্ত কিছুর জন্যই কিন্তু এটা প্রিপারেশন তুমি কিন্তু নিতে পারো, কারণ আমরা শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করব এই চ্যাপ্টারগুলোতে, ঠিক আছে না? লেন্দি কোশ্চেন কিন্তু চ্যাপ্টার আলোচনা করব না। তো আজকের ক্লাসটা হচ্ছে তোমার 4 নাম্বার ক্লাস। তো ডেফিনেটলি এটা হচ্ছে তোমার এসএনদের বইটাকে ফলো করছি, আর চ্যাপ্টার নাম্বার 3 এটা, ঠিক আছে? পুরোপুরি জায়গাটা বুঝিয়ে দিলাম, চলো তাহলে শুরু করা যাক। তো বন্ধু, ব্যাপারটা হচ্ছে বদমাস ব্যাচ নিয়ে অবশ্যই আমাকে বলে দিতেই হবে প্রথমে, কারণ নতুন নতুন বন্ধু বান্ধবী যোগদান করে অনেক। তো বদমাস ব্যাচটা হলো ক্লাস 11-এর সেমিস্টার 1-এর সিলেবাসটা। ক্লাস 11-এর সেমিস্টার 1-এর সিলেবাসটাকে ম্যাথামেটিক্স এবং ফিজিক্স, এই দুটো টপিককে আমরা বেসিক্যালি ফুললি ফ্রি অফ কস্ট পড়াচ্ছি সেমিস্টার 1-এ। এখানে যদি ফলো করে নাও, অন্য কোথাও আর ফলো করার প্রয়োজন পড়বে না। আর অবশ্যই এটা বলে রাখা ভালো যে এই ব্যাচটা বাদে, এই বদমাস ব্যাচ বাদে, যেটা তুমি ইউটিউবের মধ্যে দেখতে পাচ্ছ, এই ব্যাচ বাদে আমাদের অন্য কোনো ব্যাচ নেই এই বছরে। ব্যাপারটা বুঝলে না? এটা 100% ফ্রি ফর অল, সবাই এই ব্যাচটাকে কন্টিনিউ করতে পারবে, ঠিক আছে না? চলো, তো আমরা এসএনদের বইটাকে ফলো করছি, সেটা খুব ভালো করে তুমি জানো, ঠিক আছে? বারবার বলেও দিই যদিও প্রত্যেকটা ক্লাসে। ম্যাথের তোমার ক্লাসে টাইমিংগুলো তোমরা দেখে নিতে পারো। তো আজকের ক্লাসটা আমি রেকর্ডেড দিচ্ছি, সেই কারণে একটু লেট আপলোড হচ্ছে। চলো তাহলে ঠিক আছে, এটা হলো তোমার ফিজিক্স ক্লাসের টাইমিং। ফিজিক্স ক্লাসটাও তুমি দেখতে পাচ্ছ এইভাবে। নেক্সট হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হলো আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ। ম্যাথের একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা আছে, আর ফিজিক্সের একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা আছে। ম্যাথের হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি জয়েন হয়ে যাও। কেন জয়েন হয়ে যাও বলছি? কারণ হচ্ছে ক্লাসের যে লিঙ্কসগুলো আছে, এই লিঙ্কসগুলো আমি কিন্তু সেখানে দিয়ে থাকি। এই যে রেকর্ডেড ক্লাসটাও দিচ্ছি, এই লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। তারপরে যে পিডিএফটা তৈরি হচ্ছে, এই যে সুন্দর একটা পিডিএফ দেখতে পাচ্ছ, এই পিডিএফটাও আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে না? এছাড়া বদমাস ব্যাচে যত অ্যানাউন্সমেন্ট আছে সমস্ত কিছু কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি পেয়ে যাবে। আশা করছি বোঝাতে পেরেছি, ফুল ঝাঁ চকচকে। তো ম্যাথমেটিক্স এবং ফিজিক্সের দুটো আলাদা আলাদা সেপারেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তুমি ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কগুলো দেওয়া আছে পরপর, সেটাকে ক্লিক করবে আর সরাসরি তুমি ঢুকে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। ব্যাপারটা বুঝলে না? আর এটা 100% ফ্রি ফর অল। তুমি ঢুকবে, তোমার পাড়া প্রতিবেশীদের জয়েন করাবে, তোমার বন্ধু বান্ধবীদের জয়েন করাবে, সবাইকে কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করাতে হবে। চলো, আশা করছি বোঝা গেছে। চলো বন্ধু, সূচিপত্রটা একটু রিপিট মেরে নিই। এখানে আমরা ত্রিকোণমিতির কত নম্বর চ্যাপ্টার? 3 নম্বর চ্যাপ্টার করছি। তার মানে এই যে 5 নম্বর এখানে মেনশন করা আছে, সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ, এই যে চ্যাপ্টারটা আছে সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ, এটাকে করছি আজকে শুরু আরম্ভ করব এমসিকিউ। এবার এমসিকিউ নিয়ে তোমার ধ্যান ধারণা আশা করছি আছে খুব ভালো করে আগে থেকেই। তো চলো, তো ধামাকা হারে চলবে আমাদের এমসিকিউ। এমসিকিউ এর যে প্ল্যানটা পুরোপুরি, সেটা তো এখানে আমি দিয়ে দিয়েছি তোমাদের প্রশ্নমালা, মানে লেভেল 1-এর যে কোশ্চেনগুলো আছে সেগুলো বেসিক্যালি তুমি এখানে দেখতে পারবে। একটা থাকে উদাহরণের কোশ্চেন, কিছু কিছু উদাহরণের কোশ্চেন আছে। আজকেও যেমন প্রথমে যখন শুরু আরম্ভ করব, তখন আমি উদাহরণের কোশ্চেনগুলো কিন্তু শুরু আরম্ভ করব। তারপরে ধীরে সুস্থে আমরা যাব কনভেনশনাল টাইপ। কনভেনশনাল টাইপটাই হলো তোমার মেনলি বলতে পারো এমসিকিউ টাইপের কোশ্চেন, মাল্টিপল চয়েস কোশ্চেন। 4খানা আনসার দেওয়া থাকবে, সেটার মধ্যে কোনটা হবে সেটা তোমাকে টিক মার্ক করতে হবে। এটাই তো তোমাদের পরীক্ষায় আসবে, তাই না? এইভাবেই প্যাটার্নটা অ্যাকচুয়ালি ফলো করা হচ্ছে। এমসিকিউটা যখন হয়ে যাবে কনভেনশনাল টাইপ, তখন অ্যানালিটিক্যাল বা স্কিল বেসড কোশ্চেনগুলো তোমাকে তারপরে মানে সলভ করতে হবে, ঠিক আছে? তো আজকে শুধুমাত্র এমসিকিউগুলোই চলবে, শেষ হবে না ডেফিনেটলি আজকের এই ক্লাসে। তো প্রথমে কিছু উদাহরণের কোশ্চেন করব, উদাহরণের কোশ্চেন করা শেষ হয়ে গেলে তারপরে আমরা এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো শুরু আরম্ভ করব। চলো ঠিক আছে, তাহলে প্রথমে আগে উদাহরণের কয়েকটা কোশ্চেন চেষ্টা করে নিই, একটু সলভ করে নিই, তারপরে কনভেনশনাল টাইপের বা এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো
আমি সলভ করছি, ঠিক আছে না? পুরো স্লাইড আমার রেডি করা আছে পুরোপুরি। তারপরে তো হচ্ছে লেভেল টু তোমরা খুব ভালো করে জানো লেভেল টু কী ধরনের কোশ্চেন থাকে। বিভিন্ন রকম এন্ট্রান্স পরীক্ষার কোশ্চেনগুলো বেসিক্যালি থাকে এখানে। এন্ট্রান্স পরীক্ষা মানে ওই যে WBJEE, তারপরে হচ্ছে JEE মেন্স, JEE অ্যাডভান্স, এই সমস্ত পরীক্ষার যে কোশ্চেনগুলো এসছে, এন্ট্রান্স এক্সামিনেশনের যে কোশ্চেনগুলো এসছে, সেই কোশ্চেনগুলো তুমি এখানে দেখতে পারো। এইভাবে করে সাজানো থাকে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এসএনদের বইয়ে বেসিক্যালি সাজানো আছে, ব্যাপারটা বুঝলে না? চলো তাহলে শুরু করি। তাহলে উদাহরণের কোশ্চেনগুলো থেকে আমরা শুরু আরম্ভ করি, ঠিক আছে? তো একটুখানি হেডিং দিয়ে নাও, সেটা হচ্ছে যে উদাহরণের কিছু কোশ্চেন আমরা করব। উদাহরণের কোশ্চেন হয়ে গেলে না তারপরে আর সময় লাগবে না, কারণ আমি পরপর স্লাইড আকারে সেগুলো আমি লাগিয়ে রেখেছি, ঠিক আছে? চলো তো উদাহরণের কোশ্চেনগুলো শুরু আরম্ভ করি। তো 1 নম্বর কোশ্চেন তুমি একটুখানি লিখে নাও, ঠিক আছে না? চলো তো এখানে বলা হচ্ছে 1 নম্বর কোশ্চেনে মান নির্ণয় করো, মান নির্ণয় করো, মান নির্ণয় করো, ঠিক আছে না? মান নির্ণয় করো বলে বলা হচ্ছে। এখানে দুখানা কোশ্চেন বলে দেওয়া হয়েছে বন্ধু। 1 নম্বরে বলা হয়েছে কটের ভ্যালু বের করো -870 ডিগ্রি। কটের ভ্যালু বের করতে বলেছে তোমাকে এইটা। তারপরে 2 নম্বর কোশ্চেনে তোমাকে বলা হয়েছে, 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে তুমি সেক অফ -31 পাই/4 এটাকে বের করো। দেখো কোশ্চেনটাকে আনসার করার আগে ডেফিনেটলি আমি যেটা বলবো সেটা হলো যে আগের ক্লাসের কনসেপ্টটা তোমার কিন্তু থাকা চাই। এক কথায় বলতে গেল থিওরিটা তোমার কিন্তু কনসেপ্টটা থাকা চাই। থিওরি কনসেপ্টটা তুমি হয়তো আমার ক্লাসটা দেখেও করতে পারো, অথবা তুমি আগে থেকেও হয়তো করে রেখেছো, সরাসরি MCQ ক্লাসটাকে দেখছো। তো বেসিক্যালি প্রথমেই আমি মেনশন করে দেবো যে থিওরি ক্লাসটাকে ভালো করে দেখতে হবে, তাহলেই কিন্তু এখানে গাড়ি চালানো যাবে, নইলে কিন্তু গাড়ি উল্টে পড়বে, আমি বলে দিচ্ছি। কনসেপ্ট যদি না থাকে, কনসেপ্টটা আমি আগের দিনে খুব সুন্দর করে আমি লিখে দিয়েছি, সেই কনসেপ্টগুলো যদি না থাকে তোমার মধ্যে, অঙ্কগুলো করতে গিয়ে কিন্তু ফুল হাবুডুবু খাবে, গাড়ি উল্টে পড়বে, তারপর আমাকে বলবে না কিন্তু, ঠিক আছে? চলো তো আশা করছি পুরো কনসেপ্টটা তোমার কাছে ঝাঁ চকচকে। আগের দিনের ক্লাসটা দারুণ বুঝতে পেরেছো। আগের দিনের ক্লাসটা তো লাইভ নিয়েছিলাম, তাই না? আমি বলেছি যে থিওরি ক্লাস যেটা হবে সেটা তোমার লাইভ ক্লাস নেব, আর যেগুলো তোমার কোশ্চেন সলভিংয়ের থাকবে সেগুলো আমি রেকর্ডেড আকারে দেবো, ঠিক আছে না? চলো তো দেখার চেষ্টা করো। 1 নম্বর কোশ্চেনের উত্তরটা আমরা শুরু আরম্ভ করছি। এখানে কি বলা হয়েছে? এখানে কটের ভ্যালুটাকে বের করতে বলা হয়েছে। এরকম টাইপের অঙ্ক আমরা কিন্তু আগের দিনেও করেছি, ঠিক আছে না? তো এটার ভ্যালুটা আমাকে বের করতে বলা হচ্ছে। তো আমার প্রথম কাজ কি? চোখ কান নাক মুখ বন্ধ করে আমার প্রথম কাজ হলো বন্ধু, এখানে 90 ডিগ্রি দিয়ে হচ্ছে 870 যে আছে সেটাকে আমাকে ভাগ করতে হবে। ভাগ করে দাও সরাসরি। তো 9 9 81 আমি দেখতে পাচ্ছি এখানে। 9 9 81 যদি করি তাহলে এটা চলে আসবে। 9 9 81, তাহলে এটা 0 এবং 60 আমি দেখতে পাচ্ছি। তো খুব ভালো করে লক্ষ্য করলে তুমি এখানে দেখতে পারবে এই যে কটটা তুমি দেখতে পাচ্ছ, এই যে কটটা দেখতে পাচ্ছ, এটা কেমন আছে বলছে? এইটা হচ্ছে এটাকে এইভাবে লেখা যায়, দেখো 9 × 90, 9 × 90 ডিগ্রি, তারপরে হচ্ছে 9 × 90 ডিগ্রি -60 ডিগ্রি হবে, -60 ডিগ্রি। কেন? কারণ দেখো 870 ডিগ্রি, এইটাকে আমরা লিখতে পারি 9 × 90 +60। তাহলে তুমি আমাকে বলো -870, এটাকে কি লেখা যাবে? -9 × 90 -60 হবে না? পুরো দুই দিকে হচ্ছে মাইনাস দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিলাম খুব সুন্দর করে, আর তোমার কাছে পুরো ব্যাপারটা ঝাঁঝকচকে হয়ে গেছে। এইবার দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো বন্ধু। আমাদের এখানে কোয়াড্রেন্ট দরকার। এবার প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ, সেই জায়গাগুলো একটুখানি করে আমাদের দরকার, ঠিক আছে? তো চলো সেটাকে আমি এখানে মেনশন করে দিচ্ছি। দেখো তোমার কাছে ছিল 4খানা পাদ। প্রথমটা ছিল প্রথম পাদ, মনে করিয়ে দিই, চলো একটু লিখে দিই। তারপরেরটা ছিল তোমার কাছে দ্বিতীয় পাদ, তারপরেরটা ছিল তোমার কাছে তৃতীয় পাদ, তারপরেরটা হচ্ছে তোমার কাছে চতুর্থ পাদ। তো পাদ সিস্টেমটা আমাদের কিন্তু জানা। আমরা কি জানছিলাম যে এই প্রথম পাদের সাইনটা হচ্ছে পজিটিভ, বাকিগুলো সবগুলো হচ্ছে নেগেটিভ। না সরি ভুল বললাম, অল হবে এটা। প্রথম পাদে অল মানে যতগুলো সাইন কস ট্যান সবগুলোই হচ্ছে কি পজিটিভ, আর বাকিগুলো সব নেগেটিভ। দ্বিতীয় পাদে হচ্ছে সাইনটা হচ্ছে শুধুমাত্র পজিটিভ, বাকিগুলো সবগুলো হচ্ছে নেগেটিভ। তৃতীয় পাদে বলা হচ্ছে অল সাইন ট্যান। দ্বিতীয় পাদে বলা হচ্ছে ট্যানটা শুধুমাত্র পজিটিভ, বাকি যতগুলো আছে সাইন কস সব হচ্ছে নেগেটিভ। চতুর্থ পাদে বলা হচ্ছে
কস হচ্ছে শুধুমাত্র পজিটিভ আর বাকিগুলো সবগুলো হচ্ছে নেগেটিভ। আমি অল সাইন ট্যান কোসের ফর্মুলাটা আগের দিনে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, তুমি বলেছিলে আমার ফুল ঝাঁ চকচকে জায়গাটা। তাহলে এখানে এবার চলো এবার সলভ করা যাক। তো বন্ধু গল্পটা হচ্ছে এখানে দুটো জিনিস আমাকে লক্ষ্য করতে হবে। আমি তোমাকে দুটো থিওরি বেসিক্যালি কালকে লিখে দিয়েছিলাম। প্রথম কথা হলো যে তোমাকে দেখতে হবে এই যে কোনটা, এই যে 870 এটা কত নাম্বার পাদে আছে, ভালো করে বোঝো। এইটা 870 কত নাম্বার পাদে আছে। এখানে হচ্ছে মাইনাস দেখতে পাচ্ছ, তার মানে তোমাকে এটাও লক্ষ্য করতে হবে যে এটা ঘড়ির কাঁটার দিকে নাকি ঘড়ির কাঁটার উল্টো দিকে। যদি পজিটিভ হয়, আমি আগের দিনে খুব ভালো করে ঢুকিয়ে দিয়েছিলাম, যদি পজিটিভ হয় তাহলে ঘড়ির কাঁটার অপোজিটে, হ্যাঁ ঠিক আছে, ঘড়ির কাঁটার অপোজিটে। আর যদি নেগেটিভ হয় তাহলে ঘড়ির কাঁটার দিকে। তাহলে এখানে দেখো নেগেটিভ, নেগেটিভ মানে হলো ঘড়িটা কি বলতো নিজের দিকে ঘুরবে, মানে পজিটিভ দিকে ঘুরবে। তারপরে নেগেটিভ যদি হয় তাহলে তুমি লক্ষ্য করার চেষ্টা করো, নেগেটিভ যদি হয় তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তার মানে এটা হলো ঘড়ির কাঁটা, ধরো ঘড়ির কাঁটাটা তার নিজের দিকে এইরকমভাবে ঘুরবে, কিন্তু গোল 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 করে, ব্যাপারটা বুঝলে না? এটা হলো ঘড়ির কাঁটার দিকে। আর যদি বলো ঘড়ির কাঁটার বিপরীতে, বিপরীতে হলে কেমন হবে? নেগেটিভ, সবগুলো পজিটিভ ভ্যালু হবে, সবগুলো পজিটিভ হবে। এইটা হচ্ছে তোমার ঘড়ির কাঁটার বিপরীতে। আমি উল্টো দিকে ঘোরাচ্ছি, দেখতে পাচ্ছ কি? এইটা হলো তোমার ডান দিক থেকে এইরকম করে শুরু করলাম, আর হচ্ছে উল্টো দিকে যদি ঘোরাই তাহলে এটা ঘড়ির কাঁটার বিপরীতে। ঘড়ির কাঁটার বিপরীতে যদি হয় তাহলে বলবে নেগেটিভ, আর ঘড়ির কাঁটার দিকে যদি হয় তাহলে বলবে তুমি, সরি উল্টো বললাম আমি, ঘড়ির কাঁটার বিপরীতে যদি হয় তাহলে সেটা পজিটিভ, আর ঘড়ির কাঁটার দিকে যদি হয় তাহলে সেটা নেগেটিভ। তো নেগেটিভ মানে কি? ঘড়ির কাঁটার, বলো বলো বলো, দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, ঠিক আছে না? ঘড়ির কাঁটা যেমন করে ঘুরে ঠিক তেমন করে ঘুরবে, এটাই কনসেপ্ট, আর কিচ্ছু নয়। তো এখানে তুমি লক্ষ্য করলে খুব ভালো করে বুঝতে পারবে যে সরাসরি এখানে 9 × 90 ডিগ্রি আছে, -9 × 90 ডিগ্রি। তার মানে কি এই 90 ডিগ্রিটা 9 বার ঘুরবে, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার, 9বার এখানে এসে পৌঁছেছে। এরপর বলা হচ্ছে আরও -60 ডিগ্রি। -60 ডিগ্রি মানে কি? প্রথম কথা হচ্ছে মাইনাস আছে, মাইনাস মানে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে যদি যায় তাহলে 60 ডিগ্রিটা তোমার ঠিক এই রকম করে যাবে, এই রকম ভাবে অ্যাকচুয়ালি যাবে। ব্যাপারটা বোঝা গেল কি? এরকম ভাবে যাবে। তো এটা হবে তোমার কাছে 60 ডিগ্রি। এইটা হচ্ছে তোমার কাছে ওই যে বলছে -60 ডিগ্রি, ওইটা আর কি -60 ডিগ্রি। ব্যাপারটা বুঝলে না? তো আলটিমেটলি এসে পৌঁছালে তুমি কত নাম্বার কোয়াড্রেন্টে? 3 নাম্বার পাদে তুমি এসে পৌঁছেছো। এবার এখানে বলা হচ্ছে ট্যানের মানটাও পজিটিভ, ট্যানের মানটা হচ্ছে তোমার পজিটিভ, আর বাকিগুলো সব নেগেটিভ। তো ট্যান যদি পজিটিভ হয়, ট্যান মানে কি 1/cot, তাহলে কটটাও পজিটিভ ডেফিনেটলি। তো যদি পজিটিভ হয় তাহলে ভ্যালুটা হবে তোমার পজিটিভ, ডেফিনেটলি এখানে বলে দেবে পজিটিভ। এরপর তুমি দেখো যে এই -9টা হচ্ছে যুগ্ম সংখ্যা নাকি অযুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা যদি হয় তাহলে কোনো রকমের চেঞ্জেস আসবে না, যদি অযুগ্ম সংখ্যা হয় বা বিজোড় সংখ্যা হয় তাহলে কটটা কিন্তু ট্যানে চেঞ্জ হয়ে যাবে। তুমি এখানে দেখছো -9 × 90, 90 ডিগ্রির সঙ্গে যেটা মাল্টিপ্লাই হয়ে থাকবে সেটাকে লক্ষ্য করতে হবে। এটা যেহেতু অযুগ্ম সংখ্যা সেই কারণে কটটা আমাদের ট্যানে কনভার্ট হয়ে যাবে। আর ট্যান কত হবে? ট্যান হবে তোমার 60 ডিগ্রি। আমি বুঝতে পারলাম, ট্যান হবে 60 ডিগ্রি, ঠিক আছে? তো এটা হলো ওভারঅল গল্প। তুমি দেখতে পাচ্ছ ট্যান 60 ডিগ্রি এসছে, আর ট্যান 60 ডিগ্রির মানটা আমরা খুব ভালো করে জানি, সেটা হচ্ছে √3। বুঝলে না? তাহলে টোটাল যদি বলতে চাও সাম আপ করে তোমাকে 3টা জিনিস লক্ষ্য করতে হচ্ছে ওভারঅল, ঠিক আছে? ঘড়ির কাঁটার দিকে নাকি ঘড়ির কাঁটার বিপরীতে সেই জিনিসটাকে লক্ষ্য করতে হলো প্রথমে। তারপরে তোমাকে লক্ষ্য করতে হলো এই যে তোমার এই যে -9টা বা এই যে এখানে এন ভ্যালুটা থাকে, সেই এন ভ্যালুটা তোমার যুগ্ম সংখ্যা হবে নাকি অযুগ্ম সংখ্যা হবে, জোড় সংখ্যা হবে নাকি বিজোড় সংখ্যা হবে, সেটাকে লক্ষ্য করতে হবে। আর 3 নম্বরে লক্ষ্য করতে হবে যে এটা কোন কোয়াড্রেন্টে বেসিক্যালি আছে। এটা 3 নাম্বার পাদে আছে বা থার্ড কোয়াড্রেন্টে আছে। থার্ড কোয়াড্রেন্টে ট্যানের মানটা পজিটিভ, দ্যাট ইজ ওয়াই এই কটটাও পজিটিভ। তো পজিটিভ বেসিক্যালি আমি নিলাম সেই জন্য। ব্যাপারটা বুঝলে না? তো এইভাবে গল্পটা আমাদের কন্টিনিউ করতে হবে। সেকেন্ড অঙ্কটা সরাসরি আমি করব তোমার সামনে, তুমি দেখে অবাক হয়ে যাবে। দেখো বন্ধু, আমার কাছে আছে sec of -31π/4। প্রথম কথা, 1 নাম্বার কথা যে এটা দেখে অজ্ঞান হয়ে গেলে চলবে না, এটা দেখে আমাকে লড়তে হবে, ভালো করে লড়তে হবে। দেখো বন্ধু, গল্পটা হচ্ছে তুমি যদি এটা বের করার চেষ্টা করো, 3π/4টাকে বের করার চেষ্টা করো, এটা কত? তো পাইয়ের জায়গায় চোখ কান নাক মুখ বন্ধ করে তুমি জাস্ট 180 ডিগ্রি বসিয়ে দেবে, তাহলে এটা ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। ডিগ্রিতে কনভার্ট হয়ে গেলে কিন্তু এটা করতে বেশি সুবিধা হবে। অবশ্যই সেটা পাইয়ের মাধ্যমে আমরা মানে বৃত্তীয় পদ্ধতিতেও আমরা এটাকে সলভ করতে পারি, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু প্রথম যেহেতু শিখছো সেই কারণে তুমি এটাকে ডিগ্রিতে কনভার্ট করে নেবে। তো ডিগ্রিতে কনভার্ট করতে গেলে তুমি এখানে দেখো
4 4 16, 4 5 20 আমি দেখতে পাচ্ছি 45, তার মানে 135 আমি দেখতে পাচ্ছি 135 ডিগ্রি। তো বেসিক্যালি বন্ধু এই সেকটাকে আমরা লিখতে পারি ঠিক এরকম, সেক অফ মাইনাস, এই যে দেখো মাইনাসটা মাইনাস লিখলাম, আর 3π/4 সমান সমান 135 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। খুব ভালো করে আমরা লক্ষ্য করছি। তাহলে এখানে দেখো সেক অফ যেটা হচ্ছে সেক অফ, বলো তো 135 ডিগ্রিকে কি করে লিখতে পারি? 90 দিয়ে ভাগ করলে সরাসরি আমি লিখে দিচ্ছি, চলো এখানে সরাসরি -1 × 90 হবে, -1 × 90 এবং -45 হবে, -45 হবে। এরকম দেখো, দুটোকে যদি যোগটোগ করে না তাহলে -135 ডিগ্রি বেসিক্যালি চলে আসে। তো সেই হলো গল্প আর কি। তো এটাকে অত বেশি সিরিয়াসলি নেওয়ার দরকার নেই, যা আছে সেটাই রেখে দাও। চলো বন্ধু, এইবার দেখার চেষ্টা করো এই সেকটা কীরকমভাবে পারফর্ম করছে। প্রথম কথা হলো তোমাকে এখানে দেখতে হবে এটা নেগেটিভ। নেগেটিভ মানে কি? আমাকে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে নাকি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতে হবে বলো? যদি নেগেটিভ হয় তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে, আমাকে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে। যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরি আমি, তাহলে বলো কোন দিকে হবে? এদিকে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবো। তো কতটা ঘুরতে হবে বলছে? 1 × 90 যাবে তুমি প্রথমে। 1 × 90 মানে একবার 90 গেলে, 90 যাওয়ার পর তুমি যাবে আবার 45 ডিগ্রি, 45 ডিগ্রি এতটা যাবে, জাস্ট এতটা। ব্যাপারটা বুঝলে না? তো এটা হয়ে যাচ্ছে তোমার কাছে -45 ডিগ্রি, এটা হয়ে যাচ্ছে তোমার কাছে -45 ডিগ্রি। তার মানে গল্পটা কন্টিনিউ করলে এটা জাস্ট এইভাবেই আসবে, আশা করছি দেখা যাচ্ছে। সেটা হচ্ছে প্রথম কথা হলো তোমাকে এখানে দেখতে হবে যে এটা কোন কোয়াড্রেন্টে আছে। এটা আছে 3 নম্বর কোয়াড্রেন্টে, যেখানে ট্যানটা হলো শুধুমাত্র পজিটিভ, বাকি সব নেগেটিভ। সেকটা তাহলে নেগেটিভ হবে ডেফিনেটলি, সেকটা নেগেটিভ, দ্যাট ইজ ওয়াই আমি একটা মাইনাস প্রথমে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর তুমি এখানে দেখো 90 এর সাথে কি মাল্টিপ্লাই হয়ে আছে, তুমি বলবে -1। -1টা কি তোমার জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? তুমি বলবে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা যেহেতু, সেই কারণে সেকটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। সেকটা বেসিক্যালি কোসেকে চেঞ্জ হয়ে যায়, সেকটা আমাদের কোসেকে চেঞ্জ হয়ে যায়। এবার তোমার মাথায় নাড়া দেবে যে কি করে হলো না হলো। তো সেক সমান সমান হচ্ছে 1/cos, আমরা খুব ভালো করে জানি। আর এই কসটা, সেক চেঞ্জ হবে মানে কস চেঞ্জ হবে। কস কিসে চেঞ্জ হয় বলো? যদি অযুগ্ম সংখ্যা হয় তাহলে কস কিসে চেঞ্জ হয়? কস আমাদের সাইনে চেঞ্জ হয়ে যায়, তাই না? আগের দিনে শিখেছি কসটা সাইনে চেঞ্জ হয়ে যায় অযুগ্ম সংখ্যা হলে। তাহলে তুমি এখানে বলো যে 1/sin মানে কত? সেটা কোসেক, মানে সেক থিটা ইকুয়ালস টু কোসেক থিটা, তাহলে বেরিয়ে গেল। ব্যাপারটা বুঝলে না? তো এই চেঞ্জেসটা খুব ভালো করে নজর রাখতে হবে। তাহলে সেক কিসে চেঞ্জ হলো? কোসেক। যদি কোসেককে চেঞ্জ করতে হয় তাহলে সেটা সেকে চেঞ্জ হয়ে যাবে ডাইরেক্টলি, দ্যাট ইজ দ্য ওভারঅল ব্যাপার স্যাপার। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার কোসেক অফ 45 ডিগ্রি। ব্যাপারটা বোঝা গেল? তো আশা করছি পুরো জায়গাটা স্পষ্ট। এইবার তুমি বলো যে কোসেক অফ 45 ডিগ্রি, আমি ডান দিকে এখানে উত্তরটাকে লিখে দিচ্ছি। এটা যদি দেখো তাহলে এটা হবে কোসেক 45 ডিগ্রি মানে, তুমি কি জানো কোসেক 45 ডিগ্রি? আমি চলো তোমাকে একটু ভাবানোর চেষ্টা করছি। কোসেক 45 ডিগ্রি মানে হচ্ছে কি বলো তো? 1/sin 45 ডিগ্রি। 1/sin 45 ডিগ্রি মানে 1/ তুমি বলো sin 45 মানে কত? 1/√2। তার মানে এটা হয়ে যাচ্ছে 1 × √2/1। যে এইটা, এই মালটাকে উপরের দিকে পাঠিয়ে দিলে তাহলে এটা সমান সমান চলে আসছে জাস্ট √2। তাহলে √2 হচ্ছে উত্তর, তাহলে -√2 হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। আশা করছি আমি বলতে পেরেছি, একদম ফুল ঝাঁ চকচকে তোমার কাছে, ঠিক আছে না? ঠিক হ্যাঁ, तुमको क्या समझ में आया? দাঁড়াও 1 সেকেন্ড, এখানে মনে হচ্ছে একটুখানি গন্ডগোল হচ্ছে, দাঁড়াও তো। সেক 45 ডিগ্রি, সেক কোসেক 45 ডিগ্রি আসলো, ঠিক আছে। মাইনাস মাইনাস, তো সেকের জন্য, সেকের জন্য একটা মাইনাস আসলো, ঠিক আছে। সেকটা আবার কোসেকে চেঞ্জ হয়ে যাবে, কোসেক 45 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। চলো, তো ভুলটা বেসিক্যালি আমি ধরতে পেরেছি, আশা করছি তুমি অনেক আগেই ধরে নিয়েছিলে। সেটা হচ্ছে এখানে 31 লেখা আছে, আর আমরা 3 নিয়ে হচ্ছে ক্যালকুলেশনটা করেছি। তো 3π/4 যদি নাও তাহলে এটাই হচ্ছে আমাদের আলটিমেট উত্তর। তাহলে এইবার দেখা যাক আলাদা করে, এটা আর কাটাকাটি করার দরকার নেই, আলাদা করে আমি সেকটাকে এটাকে বের করে দেওয়ার চেষ্টা করছি। চলো, সেক অফ, দাঁড়াও 1 সেকেন্ড। তো আমরা বের করার চেষ্টা করবো হচ্ছে 2 নম্বরের উত্তরটা, সেক অফ -31π, সেক অফ -31π/4, তাই তো? -1π/4, একদম 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 একদম। তাহলে বন্ধু এখানে দেখার চেষ্টা করো যে 31/4 ইন্টু পাই মানে কত বলো? 180 ডিগ্রি। তো 180 ডিগ্রিটাকে ভেঙে নাও, তাহলে এখানে তুমি বলবে 45 হচ্ছে, 45 ডিগ্রি বেসিক্যালি। তো চলো দেখার চেষ্টা করো, এটাকে যদি মাল্টিপ্লাই করি 3 × 5 = 15 হয়। চলো তুমি আলাদা করে মাল্টিপ্লাই করে নিতে পারো, আমি এখানে মাল্টিপ্লাই করে দেখাচ্ছি তোমাকে। 3 × 5 = 15,
মানে হয় 135 বেসিক্যালি 135 এতটা হবে, দিয়ে হচ্ছে প্লাস 45 হবে, তার মানে 1395, এটা হচ্ছে তোমার উত্তর। ঠিক আছে না? এটা আমি আমার মতো করে করলাম, তুমি মাল্টিপ্লিকেশন যেমন করে করো 31 ইন্টু 45 সেটা তুমি করে নিতে পারো। এইবার বন্ধু গল্পটা হচ্ছে আমরা তাহলে কি পেলাম, সেক অফ যেটা পেয়েছি সেটা হচ্ছে -1395, সেক অফ 1395 আমরা বেসিক্যালি পাচ্ছি। এইবার গল্পটা হচ্ছে চলো 90 দিয়ে ভাগ করে নেওয়া যাক। বসে থেকে তো লাভ নেই, बैठे बैठे क्या करेंगे, बैठे बैठे करना है कुछ काम। अंताक्षरी नहीं नहीं नहीं, অঙ্ক করেंगे, অঙ্ক করছি বন্ধু আমরা এখানে। সো 9 হচ্ছে, দেন তুমি এখানে খুব ভালো করে দেখলে বুঝতে পারিবে যে এখানে 49 আসছে, 49 আসবে, হ্যাঁ 49ই আসবে, দেন 5 এখানে নিচ্ছি। চলো ঠিক আছে, তো এখানে 90 দিয়ে করবো। সো 5 দিয়ে আমি দেখতে পাচ্ছি 5 9 45, 5 9 45 যদি হয় তাহলে এটা হচ্ছে তোমার কাছে 45 ডিগ্রি। চলো বন্ধু চলো, আমরা কাজ করে নিয়েছি। এইটা সমান সমান আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কেমন বলো তো, সেটা হচ্ছে তোমার 15 ইন্টু 90 প্লাস 45। এবার তুমি আমাকে বলো এখানে মাইনাস আছে, দ্যাট ইজ ওয়াই তুমি মাইনাস নিতে পারো। এখানে দুটো অ্যাকচুয়ালি দুইভাবে অঙ্কটাকে করা যায়। এক হলো যে মাইনাস আছে, মাইনাস নিয়েই তুমি কন্টিনিউ করছো, অথবা আমরা যেটা জানি কসের সামনে যদি মাইনাস থাকে না, এই যে এই ঘটনাটা যদি ঘটে, কসের সামনে যদি মাইনাস থাকে, মাইনাস থিটা টাইপের থাকে, তাহলে এটাকে আমরা কস থিটা হিসেবে চেঞ্জ করে নিতে পারি। তো কস যদি মাইনাস খেয়ে নিতে পারে তাহলে সেকও মাইনাস খেয়ে নিতে পারবে, কারণ সেক সমান সমান আমরা কি জানি 1/cos। তার মানে সেক অফ মাইনাস থিটা মানে হচ্ছে কস অফ 1/cos অফ মাইনাস থিটা। তার মানে এটা হয়ে যাচ্ছে তোমার মাইনাসটাকে খেয়ে ফেলছে কস খেয়ে ফেলছে, সেই কারণে কস থিটা হয়ে যাচ্ছে। এইভাবে ব্যাপারটাকে তুমি ভাবতে পারো যে এই মাইনাসটাকে তুমি সরাসরি এইভাবে বলতে পারো যে সেক অফ 1395। চলো 1395 এইভাবেই করি, আগেরটা হচ্ছে মাইনাস দিয়ে করলাম, তো এটা প্লাস দিয়েই করি। চলো আগের তো মাইনাস দিয়ে করেছি, এখানে হচ্ছে এই একই জিনিস করা যেত, যে এটাকে প্লাস করে দেওয়া যেত। ঠিক আছে না? চলো বন্ধু গল্পটা কন্টিনিউ করি আমরা। তাহলে সেক অফ কত পাওয়া যাচ্ছে, সেক অফ পাওয়া যাচ্ছে 15 ইন্টু 90 প্লাস 45 ডিগ্রি। এইভাবে আমরা এটাকে ভেঙে নিয়েছি খুব সুন্দর করে, তুমি বলবে দারুণ হয়েছে। এইবার চলো তাহলে দেখি কি দেখবো বলো। আমরা দেখবো কোয়াড্রেন্ট, যে কত নাম্বার পাদে আছে, পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। ঠিক আছে না? তো তুমি এখানে দেখার চেষ্টা করো কত পাক খাচ্ছে, 15 পাক খাচ্ছে, প্লাস আছে কিন্তু। প্লাস যদি থাকে তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে যদি হয় তাহলে গল্পটা কেমন, এইভাবে ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীতে। হ্যাঁ, আগের দিন বলেছিলাম 3টা বাজে, 4টা বাজে, 5টা বাজে, 6টা বাজে, এটা মানে ঘড়ির কাঁটার দিকে। তো এটা যদি ঘড়ির কাঁটার দিকে হয় এইভাবে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে কি হবে, উল্টো দিকে, ঠিক এইরকমভাবে। ব্যাপারটা বুঝলে না? আগে 3টা, তারপরে 12টা, তারপরে 9টা, মানে উল্টো দিক থেকে ঘুরবে বেসিক্যালি ঘড়ির কাঁটার বিপরীতে। আর ঘড়ির কাঁটার বিপরীতে যদি হয় তাহলে পজিটিভ অ্যাঙ্গেল হয়। ব্যাপারটা বুঝলে না? তো এখানে দেখো পজিটিভ অ্যাঙ্গেল, দ্যাট ইজ ওয়াই তুমি এখানে দেখবে যে 15 বার তুমি এখানে পাক খাওয়াবে, 15 বার কিন্তু টোটাল তুমি পাক খাওয়াবে। তো 15 বারকে তুমি যদি হঠাৎ করে বুঝতে না পারো যে 15 বার করে পাক খাওয়াবো, তো এখানে গুনতি করতে তো অনেক সময় লেগে যাবে। তো এটারও একটা নিনজা টেকনিক আছে, সেটা হচ্ছে এই 15 যেটা আছে 15টাকে তুমি 4 দিয়ে ভাগ করে দাও, তুমি দেখবে 3 4 12 পেয়ে যাবে। 3 4 12, এখানে 3 আছে। তার মানে দেখো ব্যাপারটা এখানে ঘটে কেমন, 4 পাক করে আমি 4 দিয়ে কেন ভাগ করলাম, কারণ 1 2 3 4 পাক হচ্ছে খাচ্ছে টোটাল। ঠিক আছে না? এখানে চলে আসছে। তো এখানে তুমি দেখবে যে 3 বার ঘুরবে, 1 বার 2 বার 3 বার টোটাল ঘোরার পর তারপরে দেখো এখানে এটা 3 শেষে হচ্ছে 3 বার ঘুরছে। 3 বার ঘুরছে মানে বুঝতে পারছো তো, এই যে এটা প্রথমে হচ্ছে 3 পাক খাচ্ছে, 4 পাক টোটাল, 4 বার 3 পাক খাচ্ছে, পুরো টোটাল 3 পাক খাবে। খাওয়ার পর তারপরে 3 যাবে বলতে এখান থেকে 1 2 3 এখানে এসে ঠেকে যাবে। ব্যাপারটা বুঝলে না? এরপরে বলছে এখানেও এসে সমাপ্ত নয়, এরপরেও যাবে প্লাস 45 ডিগ্রি আছে, দেখো অ্যাঙ্গেলটায় দেখো প্লাস 45 ডিগ্রি, প্লাস 45 ডিগ্রি মানে আরও একটু যাবে এইদিকে। এইটা হয়ে যাচ্ছে এইটা হয়ে যাচ্ছে তোমার অ্যাঙ্গেল বেসিক্যালি, এইটা হচ্ছে তোমার প্লাস 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা। ব্যাপারটা বোঝা গেল? তো 15 তো এক তক্ক তুমি কাউন্টিং করতে পারো, অথবা 4 দিয়ে ভাগ করে তুমি সরাসরি বুঝতে পারো যে যেটা রিমাইন্ডার টার্ম আসবে সেটাকে তুমি এখান থেকে শুরু আরম্ভ করলে। ব্যাপারটা বুঝলে না? যেটা রিমাইন্ডার আসবে সেটা। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। তাহলে গল্পটা যদি কন্টিনিউ করি এখানে, তাহলে এটা কি হবে বলো তো। প্রথম কথা হলো যে কত নাম্বার পদে আছে, চতুর্থ পদে আছে। এইটা হচ্ছে অল সাইন, এইটা হচ্ছে তোমার ট্যান, আর এটা হচ্ছে তোমার কস। আর এখানে কি আছে, সেক। কস আর সেক তুমি বলো জুড়োয়া ভাই, একদম
কসও যদি পজিটিভ হয় তাহলে সেকও তোমার পজিটিভ হবে, 200% তুমি খুব ভালো করে জানো। তাহলে এটা কি হবে? পজিটিভ হবে, কারণ অ্যাঙ্গেলটা চতুর্থ পাদে আছে বন্ধু, অ্যাঙ্গেলটা চতুর্থ পাদে আছে। এবার তুমি দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো এখানে খুব সুন্দর করে, সেটা হচ্ছে যে 15 দেখো, 15 কি পজিটিভ না, সরি 15 হচ্ছে জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? তুমি বলবে 15 হচ্ছে বিজোড় সংখ্যা। যেহেতু বিজোড় সংখ্যা, সেকটা চেঞ্জ হয়ে যাবে কোসেক, सेक चेंज हो गया कोसेक और 45 चले आसलो सरासरि। समझ में आया क्या तुमको अच्छे से? चलो তাহলে cos 45 ডিগ্রি বলে দাও রুট ওভার অফ 2 আগেরটা মাইনাস cos 45 ডিগ্রি পেয়েছিলাম না, তো দ্যাট ইজ বাই সেখান থেকে বলে দিলাম cos 45 ডিগ্রি মানে হচ্ছে √2। ব্যাস এইটুকুটাই গল্প ছিল, গল্পটা পুরো ক্লিয়ার করে দিয়েছি। প্রথম দিকে একটুখানি আমি ভুল টুকে ফেলেছিলাম, দ্যাট ইজ বাই একটু সমস্যা হলো, তবে তুমি আরও একটু বেশি শিখতে পারলে, তাই না? আরও একটু বেশি শিখতে পারলে। চলো ঠিক আছে, নেক্সট আমরা কোশ্চেনটা নেব, এক্সাম্পলের কোশ্চেন বা উদাহরণের কোশ্চেন বেসিক্যালি বলতে পারো। চলো এক্সাম্পল আকারে লিখে নিচ্ছি, নেক্সট এক্সাম্পলটা দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে না? দেখলেই বলছে বুঝতে পারবে, গ্যারেন্টি, নইলে পয়সা ওয়াপাস, ফুল পয়সা ওয়াপাস যদি বুঝতে না পারা যায়। বলছে যদি এটা হয়, হলে কি বলছে, এইটা হলে সাইন অফ 581 ডিগ্রি এর মান কত? এর মান কত বলো? তোমাদের উদাহরণে কিন্তু অঙ্কটা আছে, তুমি দেখলেও বুঝতে পারবে। তো বেসিক্যালি এটার আনসারটা আমরা শুরু আরম্ভ করব, তোমার চোখের সামনেই করব আমি, তুমি তারপরে দেখলেই বুঝতে পেরে যাবে। দেখো বন্ধু কি বলেছে, সাইন 49 ডিগ্রি সমান সমান হচ্ছে 3/4, সাইন 49 ডিগ্রি সমান সমান হচ্ছে 3/4 হলে সাইন 581 ডিগ্রি এর মান কত হবে? প্রথম কথা হচ্ছে সাইন 49 ডিগ্রি মালটাকে তুলে নিয়ে আসলাম, এইটা সমান সমান 3/4 আমি লিখে নিলাম। লিখে নেওয়ার পর নাও এখন বলো, এখন বলে এইরকম লেখার চেষ্টা করো যে সাইন অফ যেটা বের করব 581 ডিগ্রি সমান সমান কি আছে, সমান সমান কি পাবো সেটা একটু দেখো। প্রথম কথা হচ্ছে 90 ডিগ্রি দিয়ে চোখ কান নাক মুখ বন্ধ করে আমি এটাকে ভাগ দিয়ে দেবো। 90 দিয়ে যদি ভাগ দিই তাহলে সেটা হয়ে যাবে 6 9 54, 6 9 54, তাহলে এটা হচ্ছে 1 আমি দেখতে পাচ্ছি, 4 আমি দেখতে পাচ্ছি। তাহলে গল্পটা হচ্ছে এইটাকে খুব সুন্দরভাবে লিখতে পারবো, এইবার দেখো দেখলেই বুঝতে পারবে। সাইন অফ 581কে আমরা লিখতে পারবো 6 ইন্টু 90 ডিগ্রি প্লাস 41 ডিগ্রি প্লাস 41 ডিগ্রি, এইভাবে লিখতে পারি। চলো ঠিক আছে, এইভাবে লিখি, তারপরে আমি গল্পটা আরও কন্টিনিউ করব। এভাবে লিখো আগে, তারপর দেখাচ্ছি। তো গল্পটা হচ্ছে কত নাম্বার পাদে আছে সেটা একটু দেখে নাও, দেখি একটু দেখে নাও, একটু কষ্ট করো। কষ্ট না করলে কি কাজ হয়? কষ্ট না করলে কি কেষ্ট মিলবে না। দ্যাট ইজ ওয়াই কষ্ট করতে হবে তোমাকে বন্ধু। কষ্ট তুমি এখান থেকে শুরু আরম্ভ করলে তুমি দেখো 6 ইন্টু 90 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি যেটা আছে তাকে 6 বার আমাকে ঘুরতে হবে, 6 পাক ঘুরতে হবে। আর এটা যেহেতু পজিটিভ, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, সরি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। 1 2 3 4 5 6, 6 মানে এখানে এসে পৌঁছেছে। দাঁড়াও 1 সেকেন্ড, 6 মানে হচ্ছে এখানে এসে পৌঁছেছে, 6। 6-এর পরে গেছে কতটা বলছে 41 ডিগ্রি গেছে, প্লাস 41 ডিগ্রি সেখানে তুমি দেখতে পাচ্ছ, ব্যাপারটা বোঝা গেছে? তাহলে 41 ডিগ্রিটা কোনটা আমি তোমাকে মেনশন করে দিচ্ছি, এইটা হচ্ছে তোমার কাছে 41 ডিগ্রি হলো। অ্যাঙ্গেল পুরো ঝাঁ চকচকে তোমার কাছে। এখন তাহলে দেখার চেষ্টা করো তুমি এখানে কি লিখতে পারবে। সাইন, আচ্ছা প্রথম কথা হলো যে এটা কত নাম্বার পাদে আছে, এটা হলো তোমার তৃতীয় পাদে আছে। অল সাইন 10, এটা 10-এর ঘর, তার মানে সাইনটা হবে নেগেটিভ, দ্যাট ইজ ওয়াই নেগেটিভ আমি নিয়ে নিলাম। তারপরে তুমি এখানে দেখো যে 6 হচ্ছে তোমার একটা যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা, যেহেতু জোড় সংখ্যা সাইনের কোনো রকমের চেঞ্জেস আসবে না, সাইনই থাকবে। তাহলে সাইনকে তুমি সাইন আকারেই লিখে নিলে, সাইন অফ কি হবে বলো 41 ডিগ্রি। এই যে 41 ডিগ্রি সরাসরি চলে আসলো। কিন্তু বন্ধু এখানে একটু দাঁড়াও, এখানে আমাকে ভ্যালু দেওয়া আছে সাইন 49 ডিগ্রি। সাইন 49 ডিগ্রির ভ্যালুটাকে আমাকে বেসিক্যালি ইউজ করতে হবে, আমাকে ব্যবহার করতে হবে। সেই কারণে আমি এখানে একটু নিনজা টেকনিক অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে এই সাইন 41কে, ভালো করে শোনো, সাইন 41কে আমি এইভাবে লিখছি 90 ডিগ্রি মাইনাস 49 ডিগ্রি। তোমার কি বিশ্বাস হয়েছে কি 41 ডিগ্রিকে এইভাবে লেখা তো যায় অবশ্যই, কারণ 41, কারণ এখানে ক্যালকুলেশন করো তুমি 41 পেয়ে যাবে, বেসিক্যালি ক্যালকুলেশন করলেই 41 পেয়ে যাচ্ছ। সো দ্যাট ইজ দ্য সিম্পল ব্যাপার,
যে এখানে তোমাকে দেখতে হবে, দেখো কোনো কিছু মাল্টিপ্লাই করা নেই মানে 1 × 90 মাল্টিপ্লাই করা আছে। 41কে এইভাবে লিখলাম, কেন লিখলাম 49কে আমরা কাজে লাগাবো, দ্যাট ইজ ওয়াই। তো তুমি এখানে দেখার চেষ্টা করো। প্রথম কথা হচ্ছে মাইনাস আছে, তুমি বলো কত নাম্বার কোয়াড্রেন্টে আছে। তুমি দেখবে যে এইটা হচ্ছে প্রথমে 90 ডিগ্রি গেছে, এই যে দেখো 90 ডিগ্রি গেল, তারপরে বলছে মাইনাস, মাইনাস মানে আবার ফিরে আসলো, ফিরে হচ্ছে 49 ডিগ্রি হলো। আমি কি বুঝতে পারলাম? এটা হবে তোমার 49 ডিগ্রি, মানে -49 ডিগ্রি এলো, প্রথমে গেল 90 ডিগ্রি, তারপরে আবার ফিরে আসলো এখানে। ব্যাপারটা বুঝলে না? কারণ এটা হলো পজিটিভ, এটা হলো তোমার নেগেটিভ, দ্যাট ইজ ওয়াই। হলো? তাহলে তুমি এখানে বলো, প্রথম কথা হলো যে এটা কত নাম্বার কোয়াড্রেন্টে আছে? প্রথম কোয়াড্রেন্টে আছে, প্রথম কোয়াড্রেন্টে আছে, দ্যাট ইজ ওয়াই কোনো রকমের তোমার মাইনাস আসবে না, এটা প্লাস হবে, তো দ্যাট ইজ ওয়াই মাইনাসটা মাইনাসই থাকলো। এবার তুমি দেখো ওয়ানটা যেহেতু আমাদের একটা বিজোড় সংখ্যা, ওয়ানটা যেহেতু বিজোড় সংখ্যা, তুমি বিজোড় সংখ্যা নিয়ে জানো, যদি বিজোড় হয় তাহলে সাইনটা আমাদের কসে চেঞ্জ হয়ে যায়। সাইন যদি কসে কনভার্ট হয়ে গেল তাহলে কি হবে? cos 49 ডিগ্রি তুমি পেয়ে যাবে ইজিলি। ব্যাপারটা বুঝলে না? জাস্ট এইটুকুটাই গল্প ছিল, আর কিচ্ছু নেই, এর থেকে বেশি কিছু নয়, এর থেকে কম কিছু নয়। তাহলে তুমি আমাকে বলো এটা সমান সমান কী পাওয়া যাচ্ছে? মাইনাস অফ cos 49 ডিগ্রি, এটা দেখো সাইন, আচ্ছা সাইন 49 ডিগ্রির ভ্যালুটা বেসিক্যালি এখানে দেওয়া আছে। ওকে, সাইন 49 ডিগ্রির ভ্যালু দেওয়া আছে, তাহলে কি করবো বলো? সাইন 49 ডিগ্রির ভ্যালুটা বেসিক্যালি দেওয়া আছে, তার মানে কিছু করার নেই, আমরা যে ফর্মুলাটা জানি সেই ফর্মুলাটা বেসিক্যালি ইউজ করতে হবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা ইকুয়ালস টু 1, এটাকে আমাকে ইউজ করতে হবে। আমার কি দরকার? আমার দরকার হচ্ছে সাইন থিটা, আমার দরকার সাইন থিটা। সাইন থিটা সমান সমান √1 মাইনাস কস স্কোয়ার থিটা বেসিক্যালি চলে আসে, ঠিক আছে না? তো দেখার চেষ্টা করো তাহলে এখানে বিষয়টা হচ্ছে কেমনটা আসবে বলো। এটা সমান সমান বেসিক্যালি তোমার মনে প্রশ্ন আসতে পারে যে এটা হয়তো পজিটিভ আসবে অথবা নেগেটিভ আসবে, মানে প্লাস মাইনাস আসার কথা হিসেব মতো। তো কনফিউশনটা এখনই তোমার ক্লিয়ার হয়ে যাবে। সেটা আমরা কি বের করব? আমরা বের করব হচ্ছে সাইন, উল্টো লিখলাম না, সরি, আমরা উল্টো লিখেছি। আমাদের তো কস দরকার, আমাদের তো কস থিটা দরকার। কস থিটা সমান সমান প্লাস মাইনাস √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ব্যাপারটা বুঝলে না? প্লাস মাইনাস। এবার এখানে আছে কি cos অফ 49 ডিগ্রি, cos অফ 49 ডিগ্রি আছে, এইটা সমান সমান কি হবে বলো দেখি? cos 49 ডিগ্রি, এটা সমান সমান হচ্ছে, তুমি বলবে কসের ভ্যালুটা 49 বলেছে, 49 যদি বলে তার মানে এটা হলো ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। ফার্স্ট কোয়াড্রেন্টে কসের ভ্যালু কি বলো? ফার্স্ট কোয়াড্রেন্টে কসের ভ্যালু হচ্ছে তোমার পজিটিভ, দ্যাট ইজ ওয়াই শুধুমাত্র পজিটিভটাকে আমরা নেব, নেগেটিভটাকে নেব না। ব্যাপারটা বুঝলে? এইবার আশা করছি স্পষ্ট হয়েছে যে পজিটিভটাকে কেন নিচ্ছি। সো √, তুমি বলো 1 মাইনাস সাইন স্কোয়ার অফ 49 ডিগ্রি। এবার তুমি বলো এখানে √1 মাইনাস সাইন স্কোয়ার 49 মানে কত দেওয়া আছে? সেটা হচ্ছে 3/4, 3/4 মানে 9/16। এবার তুমি আমাকে দেখে বলো সেটা হচ্ছে কত বেরোবে? এটা √of 16, না তার মানে হচ্ছে তোমার 7/16 বেসিক্যালি, ঠিক আছে না? 7/16 আসছে, তার মানে এটা সমান সমান পাচ্ছি আমরা √7/4 আমরা বেসিক্যালি পেয়ে যাচ্ছি। তাহলে তুমি এখানে বসিয়ে দাও √7/4 cos 49 ডিগ্রি সমান সমান, এই যে cos 49 ডিগ্রি সমান সমান আমরা বসিয়ে দিলাম। জাস্ট এইটুকুটাই গল্প ছিল বন্ধু, এর থেকে বেশি কিছু নয়, এর থেকে কম কিছু নয়। আশা করছি পুরো ব্যাপারটা ফুল ঝাঁ চকচকে তোমার কাছে। চলো তাহলে পরের অঙ্কটা করা যাক উইদাউট এনি ওয়েস্টিং টাইম। ওকে, তো আরও একটা এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলটা করার পর তারপরে আমি কিন্তু পরের মানে এমসিকিউগুলো শুরু আরম্ভ করছি। তো পরের এক্সাম্পলটা একটু দেখে নাও কষ্ট করে। তো পরের এক্সাম্পলটাই তুমি দেখো যে এখানে বলা হয়েছে যেটা কোসেক মাইনাস 1565 ডিগ্রি কে বলা হচ্ছে, এইভাবে বলা হচ্ছে কে 45 ডিগ্রি এর থেকে, কে 45 ডিগ্রি এর থেকে ছোট কোণে ছোট কোণে প্রকাশ করো। তো বেসিক্যালি কিছু নয়, এই যে বড় অ্যাঙ্গেলটা তুমি দেখতে পাচ্ছ এটাকে ছোট অ্যাঙ্গেলে প্রকাশ করতে বলেছে। ভ্যালুটাকে তোমাকে চাইনি এখানে যে মান নির্ণয় করো, এই কথাটা কিন্তু একবারও বলেনি, তোমাকে বলেছে জাস্ট এটাকে ছোট অ্যাঙ্গেল আকারে তুমি প্রকাশ করো, ছোট অ্যাঙ্গেলে ভেঙে দাও এটাকে, জাস্ট এই কাজটাই তোমাকে এখানে করতে বলেছে। চলো তাহলে আমরা করে ফেলি এই কাজটা।
আমরা তো এক্সপার্ট হয়ে গেছি এখন, মানে মান নির্ণয় করতে বলেনি বেসিক্যালি, যেটা বললাম তোমাকে। প্রথম কথা হলো যেটা আছে সেটাকে আমি টুকে নিলাম, ব্যাপারটা বুঝলে, সেটা আমি টুকে নিলাম। এরপর কিছু করার নেই, আমাদেরকে 90 দিয়ে এটাকে ভাগ করতে হবে। এবার 90 দিয়ে ভাগ করার আগে তুমি একটা কাজ করে নাও, সেটা হচ্ছে এই মাইনাসটাকে সামনের দিকে নিয়ে চলে যাও। বিষয়টা হচ্ছে আমরা কি জানি, এই জিনিসটা আশা করছি মনে আছে তোমার, যদি সাইন মাইনাস থিটা হয় তাহলে কিন্তু মাইনাস কিন্তু সাইন গিলে ফেলতে পারে না। সেই কারণে কি করে, সে সামনের দিকে নিয়ে চলে আসে, সামনের দিকে নিয়ে চলে আসে, গিলতে পারলো না, ব্যাপারটা বললে না, সে বমি করে দিল বলতে পারো সামনের দিকে মাইনাসটাকে। কিন্তু কসের ক্ষেত্রে দেখা যায় কস যদি মাইনাস থিটা যদি নাও, তাহলে তুমি এখানে দেখবে যে কসটা এই থিটাটাকে মাইনাসটাকে গিলে ফেলতে পারে। দ্যাট ইজ ওয়াই শুধুমাত্র কস থিটা পড়ে থাকবে। তাহলে সাইনটাকে যদি কন্টিনিউ করি, আমি যদি বলি কোসেকের ক্ষেত্রে কি হবে গল্পটা, তাহলে কোসেক মাইনাস থিটা, এইটাও যেহেতু সাইনের সাথে জড়িত, কোসেক মানে কি 1/sin, তো 1/sin যদি হয় তাহলে সাইন মাইনাস থিটাকে গিলে ফেলতে পারবে না। দ্যাট ইজ ওয়াই কোসেকও মাইনাস থিটাকে মাইনাসটাকে বেসিক্যালি গিলে ফেলতে পারবে না। দ্যাট ইজ ওয়াই মাইনাস অফ কোসেক অফ থিটা তুমি পেয়ে যাবে। তারপরে এখানে কসটা দেখার চেষ্টা করো, তার মানে এখানে সেক অফ মাইনাস থিটা হবে। সেক মাইনাস থিটা সমান সমান হচ্ছে, যেহেতু এটা কসের সাথে জড়িত, দ্যাট ইজ ওয়াই তুমি দেখবে যে সেকটা হচ্ছে মাইনাসটাকে গিলে ফেলতে পারবে, আর এটা হয়ে যাবে তোমার কাছে সেক অফ থিটা। খুব সুন্দরভাবে আশা করছি বোঝাতে পেরেছি জায়গাটা স্পষ্ট। তো এটাকে একটু বাক্স টাক্স বানিয়ে রাখো ডান দিকে, দ্যাট ইজ ওয়াই তোমার যেন মনে পড়ে, আমি তোমাকে মনে করিয়ে দিলাম, এগুলো জানা উচিত। তাহলে কোসেকটা ডেফিনেটলি আমাদের মাইনাসটাকে গিলে ফেলতে পারবে না, দ্যাট ইজ ওয়াই কোসেক অফ 1565 হয়ে যাবে, মাইনাস কোসেক অফ 1565 বেসিক্যালি হয়ে যাচ্ছে, ব্যাপারটা বোঝা গেল। এরপর আমরা কি করব, 90 দিয়ে এটাকে ভাগ করব, 1565 এটাকে 90 দিয়ে ভাগ করলাম। 90 দিয়ে ভাগ করার পর তুমি এখানে দেখতে পারবে যে 1 দিয়ে যাবে 90, দেন হচ্ছে তোমার 66 চলে আসলো, দেন 7 9 63 হয়, 7 9 63 মানে এইটা হবে 35 চলে আসছে। চলো বন্ধু, তাহলে গল্পটা আমরা যদি কন্টিনিউ করি এখানে, তাহলে সেটা কেমন দেখতে হচ্ছে, মাইনাস কোসেক অফ 17 বা 17 ইন্টু 90 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, গল্পটা এমনটা হচ্ছে, ব্যাপারটা বোঝা গেল। এবার কোয়াড্রেন্টে চলে আসি, যে কোয়াড্রেন্টটা একটু দেখা যাক তাহলে। ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টগুলোকে দেখা যাক। তুমি এখানে দেখো 17 ইন্টু 90, প্রথম কথা হলো 17টাকে তুমি 4 দিয়ে ভাগ করে দাও, তুমি দেখবে এখানে 4 4 16 আসে আর 1 পড়ে আছে। তার মানে কি, তুমি কোথা থেকে চালু করবে বলো তো, সিম্পলি তুমি জাস্ট এখান থেকে চালু করবে। এখান থেকে চালু করে প্রথম কথা হলো এটা যেহেতু পজিটিভ অ্যাঙ্গেল মানে কি, কোন দিকে যাবে, ঘড়ির কাঁটার বিপরীতে যাবে। জাস্ট এখান থেকে চালু করে তুমি 1 পাক খাবে, এই পর্যন্ত যাবে 1 পাক, ঠিক আছে না, কারণ 1 হলো রিমাইন্ডার। তারপরে হচ্ছে 35 ডিগ্রি, যেটা তুমি দেখতে পাচ্ছ 35 ডিগ্রি, বাট বোঝা গেল জায়গাটা। এটা হচ্ছে তোমার 35 ডিগ্রি, এটা হচ্ছে তোমার 35 ডিগ্রি আসছে, ব্যাপারটা বোঝা গেল না। তো এটা হচ্ছে তোমার 1 দিয়ে মাল্টিপ্লাই, বেসিক্যালি 17কে আমরা যেটা লিখতে পারি 4 ইন্টু প্লাস 1, ঠিক আছে না, প্লাস 1। তো 4 ইন্টু 4 মানে কি, 1 পাক খাবে পুরোপুরি, এখান থেকে চালু শুরু করে 1 পাক যদি খায় তাহলে এটা একবার 4 হলো, একটা 4 হলো, দুটো 4 হলো, তিনটে 4 হলো, 4খানা 4 হলো। তারপরে এখানে বলছে এক্সট্রা 1 আছে, তার মানে একবার এক্সট্রা 1 যাবে এখানে, ব্যাপারটা বুঝলে না। তারপরে সেখান থেকে 35 ডিগ্রি অ্যাঙ্গেল সেটা এক্সট্রা যাচ্ছে। এই জায়গাটা একটু ভালো করে মনে রাখতে হবে, ভালো করে বুঝে নিতে হবে, ঠিক আছে না। তো বারবার অঙ্ক হবে, একবার ধরো 50% বুঝতে পারলে, তারপরে 80% বুঝতে পারলে, তারপরে 90%, তারপরে 100% বুঝতে পেরে যাবে। তো বারবার অঙ্ক প্র্যাকটিস করার মাধ্যমেই যে বিষয়টা আসবে, একদমই ভয় পাবে না, আমি বারবার করে রিপিট করবো, কোনো অসুবিধা নেই। তাহলে তুমি এখানে দেখছো যে কোসেক অফ কী হবে বলো, কোসেক অফ 17 ইন্টু 90, তাহলে আমরা দেখতে পাচ্ছি কত নাম্বার পাদে আছে, তুমি বলছো 2 নাম্বার পাদে আছে। 2 নাম্বার পাদে সাইনের ভ্যালুটা হচ্ছে আমাদের পজিটিভ, সাইন যদি পজিটিভ হয় তাহলে কোসেকও পজিটিভ, কোসেকে হচ্ছে আমাদের পজিটিভ, তাহলে কোসেক যদি পজিটিভ হয় তাহলে মাইনাসটা থেকেই যাচ্ছে, মাইনাস প্লাসে হচ্ছে মাইনাসই হয়। এখানে চলে আসছে 35 ডিগ্রি, এখানে চলে আসছে 35 ডিগ্রি, ব্যাস এটাই তোমার কাজ ছিল। সরি, কোসেক আমি কেন লিখলাম, এটা তো তোমার সেক হবে, কারণ 17টা দেখতে হবে। 17 মানে হলো কি, এটা হলো বিজোড় সংখ্যা যদি হয় তাহলে কোসেকটা আমাদের সেকে চেঞ্জ হয়ে যাবে, আর সেটা হয়ে যাবে তোমার কাছে সেক 35 ডিগ্রি, সেক 35 ডিগ্রি। আশা করছি বুঝতে পেরেছি, একদম ফুল ঝাঁ চকচকে তোমার কাছে পুরো জায়গাটা স্পষ্ট। চলো, তো এটাই বেসিক্যালি আমাদের বের করতে বলেছিল, যে কোসেক এইটাকে 45 ডিগ্রির থেকে ছোট কোণে প্রকাশ করো। দেখো 35 ডিগ্রিতে আমি 35 ডিগ্রি, যেটা 45 ডিগ্রি থেকেও ছোট,
সেটার অ্যাঙ্গেলে আমি কিন্তু প্রকাশ করলাম, সেটাই করতে বলেছে, এইটুকুটাই করতে বলেছে, এরপরে কোনো কিছু করার দরকার নেই তোমার। আশা করছি বোঝাতে পেরেছি। ফুল ঝাঁ চকচকে তোমার কাছে। চলো বন্ধু, তাহলে এইবার আমরা যেটা চালু শুরু আরম্ভ করতে পারি সেটা হচ্ছে এইটাকে লেভেল তোমার প্রশ্নমালার যে অঙ্কগুলো আছে যেগুলো কনভেনশনাল টাইপ, যেটা এমসিকিউ টাইপের কোশ্চেন আছে। একটা কোশ্চেন করবো আজকে, জাস্ট একটা কোশ্চেন করবো, শুধু শুরু করে দেবো এমসিকিউটা। তারপরে নেক্সট ক্লাসটা খুব ইমিডিয়েটলি পেয়ে যাবে, হয়তো কালকের মধ্যেই পেয়ে যাবে, কালকের মধ্যে। তারপরে এখান থেকে চালু শুরু আরম্ভ করব। দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। অঙ্কটা দেখো, অঙ্কটা দেখলেই বুঝতে পারবে এখানে কি বলা হয়েছে, ঠিক আছে না? দেখে অজ্ঞান হয়ে যাবে না। এখানে বলা হয়েছে যে সাইন থিটা সমান সমান -1/2, তবে থিটা সমান সমান কোনটা হবে, কোন অ্যাঙ্গেলটা হবে বেসিক্যালি। তো তোমাকে এখানে দেখতে হবে, প্রথম কথা হলো সাইন থিটা তুমি দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ, -1/2। এবার তুমি আমাকে বলো, মাইনাসটাকে আমি রাখলাম, সাইন কতর ভ্যালু 1/2? তুমি বলবে এটা বিভিন্ন রকমভাবে বেসিক্যালি করা যায়। সাইন এটা হচ্ছে তোমার 1/2 মানে তোমার হচ্ছে 30 ডিগ্রি হচ্ছে, এটা 30 ডিগ্রি আমি নিলাম। এবার গল্পটা হচ্ছে তুমি এটাকে উল্টোভাবে সাজিয়ে নিতে পারো, কোয়াড্রেন্ট হিসেবে তুমি একটু ভাবতে পারো, চিন্তাভাবনা করতে পারো, চিন্তাভাবনা করতে তো অসুবিধে নেই, কোয়াড্রেন্ট হিসেবে ভাবতে পারো। দেখো এখানে আমি কি করলাম, এটা মাইনাস আসছে, আবার সাইন আসছে, আবার এটাকে সাইনেই কনভার্ট করতে হবে। আমি কি করলাম, এখানে প্রথমে 180 ডিগ্রি পর্যন্ত গেলাম, দেখো দেখার চেষ্টা করো, 180 পর্যন্ত গেলাম, ঠিক আছে না? 180 পর্যন্ত যাওয়ার পর আমি কি করলাম, 180 ডিগ্রি যাওয়ার পর আবার ঘুরে আসলাম, ঘুরে এসে আমি এখানে 30 ডিগ্রি নিলাম, এই পোর্শনটা, এটা হচ্ছে তোমার 30 ডিগ্রি। আমি কি করার চেষ্টা করলাম, এটাকে এইভাবে নেওয়ার চেষ্টা করলাম, মাইনাস আছে, তাহলে এটাকে তুমি যদি এইভাবে লিখো বা লিখতে পারো, বেসিক্যালি সাইন অফ 2 × 90 ডিগ্রি, 2 × 90 ডিগ্রি, হ্যাঁ। আচ্ছা, এটা আবার সাইন মাইনাস আসছে, তাহলে এটাকে আমি কসে কনভার্ট করি। চলো, এটাকে কসে কনভার্ট করলে আবার সেটাকে সাইনে কনভার্ট করতে হবে। দাঁড়াও 1 সেকেন্ড, তাহলে এটাকে এই কাজটা করি। 1 সেকেন্ড, গিভ মি 1 সেকেন্ড প্লিজ। এখানে আমি তাহলে এই কাজটা করব যে এই রে, আমি ঘুরছি 180 ডিগ্রি পর্যন্ত আসলাম, বাট 2 সমকোণ পর্যন্ত আসলাম, 2 × 90 ডিগ্রি পর্যন্ত আসলাম। এরপরে আমি নিচের দিকে নিয়ে নিচ্ছি এখানে 30 ডিগ্রি, নিচের দিকে আমি নিয়ে নিচ্ছি 30 ডিগ্রি। এইবার তাহলে আমরা চলে আসলাম থার্ড কোয়াড্রেন্টে। এখানে হলো ট্যানটা হচ্ছে পজিটিভ, আর যেটা সাইন হবে সেটা কিন্তু আমাদের নেগেটিভ হবে, সাইন হবে আমাদের কাছে নেগেটিভ। ব্যাপারটা বুঝলে না, কষ্ট নেগেটিভ। তো আমি এটা তোমার বোঝার সুবিধার্থে লিখলাম। তো আমি এটাকে এইভাবে লেখার চেষ্টা করছি, সাইন অফ 2 × 90 ডিগ্রি, সাইন অফ 2 × 90 ডিগ্রি হচ্ছে 180 ডিগ্রি গেল, তারপর প্লাস 30 ডিগ্রি আমি করে নিলাম। তাহলে তুমি দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো দেখি। প্রথম কথা হলো এটা কত নাম্বার কোয়াড্রেন্টে আছে, তুমি বলছো এটা 3 নাম্বার কোয়াড্রেন্টে আছে। উল্টো ক্যালকুলেশন করো, উল্টো ক্যালকুলেশন করলে তুমি দেখবে যে প্রথম কথা হলো 3 নাম্বার কোয়াড্রেন্টে আছে, দ্যাট ইজ ওয়াই এটা মাইনাস আসবে, কারণ সাইনের ভ্যালুটা হচ্ছে নেগেটিভ, সাইনের ভ্যালু নেগেটিভ আমি নিলাম। এরপর এখানে 2 × 90 আছে, 2 মানে কত, যুগ্ম সংখ্যা, যুগ্ম মানে জোড় সংখ্যা, যদি জোড় সংখ্যা হয় তাহলে সাইনটা সাইনেই থাকবে, তো সাইন আমরা সাইনের মধ্যেই রাখলাম বা সাইন হিসেবেই রাখলাম। তারপরে চলে আসলো সাইন 30 ডিগ্রি, ব্যাপারটা বোঝা গেল। তারপরে চলে আসলো এই 30 ডিগ্রিটা বেসিক্যালি। তো এইভাবে বেসিক্যালি আমরা এটাকে কনভার্ট করলাম। এবার তুমি আমাকে বলো যে সাইন কত আসবে, এটা হিসেব করার পর এটা আসবে তোমার 210 ডিগ্রি। এবার তুমি কম্পারিজন চালাও, যেটা করতে তুমি খুব ভালোবাসো, কোনটা ভালো কোনটা খারাপ তুমি জানো না, কম্পারিজন। তো কম্পারিজন করলে তুমি এখানে দেখতে পারবে, দেখো সাইন থিটা সমান সমান সাইন 210 ডিগ্রি, তার মানে থিটা সমান সমান ক্লিয়ারলি 210 ডিগ্রি। তো উত্তরটা আশা করছি বুঝতে পেরে গেছো, এই ডি নাম্বারটা হচ্ছে ফুল ঝাঁ চকচকে তোমার কাছে পুরো জায়গাটা, ব্যাপারটা বুঝলে না? এটা বিভিন্ন রকমভাবে করা যায়, আমি জাস্ট একটা প্রসেস তোমাকে করে দেখালাম, যেটা সব থেকে বলতে পারো ইজিয়েস্ট। ঠিক আছে, চলো বন্ধু, আজকের গল্পটা আমরা তাহলে এখানেই রাখছি, এই পর্যন্তই রাখলাম। আমরা পরবর্তীতে মানে নেক্সট যে কোশ্চেনগুলো আছে, এই যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ সমস্ত, এই কোশ্চেনগুলো সলভ করবো নেক্সট ক্লাসে। চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি, বাই।